বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা ভিডিওতে। এখন তো বাজারে ইলিশ মাছ তো পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি ইলিশ মাছের কি রান্না করেছিলাম আর কিভাবে রান্না করলাম এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করছি। তো থাকুন আমার এই ভিডিওতে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন দেখাই আমি কিভাবে রান্না করছি। প্রথমে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি, একটু জিরে দিয়ে শুকনো খোলায় এমনি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমার মাছের ঝোলের মশলা, তো এটাই দেবো মাছের ঝোল। এদিকে ইলিশ মাছগুলো সব ভেজে নিয়েছি যতটুকু লাগবে, আর এদিকে তেল বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আলু দিয়ে ভেজে নেব। আলু দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা বানাবো, সেই জন্য আলুগুলো আগে দিয়ে নিলাম আর আলুগুলো ভালো করে আগে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর এইবারে আমি বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনটাও দিয়ে দেবো। বেগুনগুলো কেটে রেখেছি লম্বা লম্বা করে, এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যেমন যতক্ষণ একটু ভাজা ভাজা না হবে ততক্ষণ ভাজতে থাকবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এই নুন আর হলুদ দিয়ে আরেক কিছুক্ষণ নাড়িয়ে নেব, মানে ভেজে নেব। তারপরে এবার জল দিয়ে দেবো। এটা আমি এই যে ভাজা ভাজা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি জল ঢেলে দিলাম। এটা ঝোল করবো না, সেই জন্য অনেকটাই জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ইলিশ মাছ ভেজে আগে থেকেই তুলে রেখেছি আর একটু তেলও রেখেছি, তেল দিয়েও বেশ খেতে ভালো লাগে, সেটা তো সকলেই জানে। আর এই যে মাছটা আমার এই ঝোলটা আমার ফুটে ফুটে গেছে, আর আলুগুলোও দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছটা দেবো, কারণ মাছটা ইলিশ মাছ তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, খুবই নরম মাছ, সেই জন্য লাস্টে দিচ্ছি। দিয়েও আবার কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম না, প্রথমেই ভেজেছিলাম শুধু খালি সেইটা বেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এমনিতেও আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি দুই একটা, তো আর একটু লঙ্কা দিয়ে দিলাম। যদি এই যে হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল রান্নাটা। আর করেছিলাম কচু, কুমড়ো আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। সেই জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে আমি 5 ফোড়ন সোমবারা দিয়েছিলাম। এই তরকারিটাতে 5 ফোড়ন সোমবারাটাই ভালো লাগে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম। তারপরে কুমড়োগুলো কেটে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিলাম। ওগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। কুমড়ো সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, এই জন্য কুমড়োটাকে আগে একটু ভালো করে ভেজে নেব, তাহলে ওই কাঁচা গন্ধটা কুমড়োটা চলে যাবে আর খেতেও তরকারিটা বেশ ভালোই লাগবে। আর এইদিকে আমি ওই যে কচু আর হচ্ছে পুঁই ডাঁটাগুলো কেটে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এইদিকে কুমড়োটা একটু ভাজা হয়ে গেছে, সেই জন্য নুন হলুদ সব দিয়ে দিলাম। আর ওই যে প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম না ওই কচু আর এই ডাঁটাটা, ওটাও দিয়ে দিয়েছে। ওটাও দিয়ে আর মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এই দেখুন তরকারিটা একেবারে হব হয়ে গেছে। আর বেশিক্ষণ সময় লাগবে না, জলটা যতক্ষণ না শুকায় একটু জলটা শুকিয়ে নেব আর তাড়াতাড়ি হয়ে গেছে। কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো এই দেখুন একটু জলটা শুকিয়ে নামিয়ে হয়ে গেল আমার তরকারিটা। তারপরে বানিয়েছিলাম ইলিশ মাছের ওই পেটির দিকে ওগুলো সর্ষে বাটা করেছিলাম। আর মাছটা দেখছেন ডিমে ভর্তি পেটির দিকটা। তো আমার হাজব্যান্ড বলে ডিম দিয়ে মাছ না খেতে খুব টেস্টি, ডিম থাকা ইলিশগুলো। তো সেই জন্য আমি প্রথমেই আগে সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে, এপাশ ওপাশ উল্টে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম।
আর এদিকে মশলা বানিয়েছিলাম এই যে এইগুলো, কালো সর্ষে, সাদা সর্ষে, আর হচ্ছে একটু তিল দিয়েছিলাম, আর কাজু, আর লঙ্কা তো লাগবেই। এগুলো বেটে এই মশলাটা বানিয়েছি। আর এদিকে মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু এই মশলাটা দিলাম। এই মশলাটা দিয়ে জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব, কারণ মশলাগুলো এবার মাছের মধ্যে যাতে ঢুকে যায়, এই জন্য ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন একেবারে হয়ে গেছে আমার রান্নাটা। আর সেই জন্য তখন আমি একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে তবে নামাবো। রান্নাটা হয়েই গেছে, মানে সর্ষে বাটা করতেও বেশিক্ষণ সময় লাগে না। ইলিশ মাছের রান্না করতে তো সব কিছু, যে কিছুই রান্না করুক খুবই কম সময় লাগে। আর এই যে হয়ে গেছে আমার একেবারে নামাবার জন্য রেডি ইলিশ মাছের সর্ষে বাটা। বন্ধুরা, আমি তো এতগুলো রান্না করলাম এই ভিডিওতে, তো দেখে একটু বলবেন যে আমার কোন রান্নাটা আপনাদের ভালো লেগেছে সবচেয়ে। তো জানালে আমি তো ভীষণ খুশি হব। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই। আবার আসছি নতুন কোনো ভিডিওতে।